তারপরে আমাদের এখানে রয়েছেন আইনজীবীরা, আমাদের এখানে রয়েছেন শিক্ষাবিদ। এই যে প্রফেসর আকবরী স্যার এখানে এসে এখন উপস্থিত হয়েছেন। আমাদের এখানে নেতৃবৃন্দ, জনদাবি পরিষদের নেতৃবৃন্দ, গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃবৃন্দ। যে এটা শুধু ফটো সেশনের জন্য আমরা এখানে বসেছি তাহলে ভুল করবেন। আমরা সুস্পষ্ট ভাষায় এই সভা থেকে জানাইতে চাই যে কেন আজকে আমরা এখানে বসছি, সেই বিষয়ে পরবর্তী নেতৃবৃন্দরা বক্তব্য রাখতে সুবিধা হবে। আমি শুধু কেন আমরা এখানে আজকে বসছি, আপনারা জানেন যে 16-17 দিন আগে আমরা এখানে সমাবেশে বক্তব্য রেখেছিলাম। আমাদের দরগা হযরত শাহজালাল মুজাদ এমনি রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণ থেকে এসে আমরা কোর্ট পয়েন্টে আমরা রাজশাহী, খুলনা, বরিশাল আর সঙ্গে ছিলেন। 2021 সালের এই প্রজেক্ট চেষ্টা করব, যদি থাকি ইনশাল্লাহ কাজের গতি আরো বেগবান হবে। তার মাধ্যমে আমি আশাবাদী সিলেটবাসী সারা বাংলাদেশ ব্যাপী, সারা বাংলাদেশ কর্পোরেশনের পয়েন্ট ছাড়ব না, পরিত্যাগ করব না। ইতিমধ্যে আমরা শুনেছি মাননীয় সাবেক মেয়রের মাধ্যমে আমরা সুসংবাদ পেয়ে গেছি। এজন্য আর বেশি কথা বলতে আর চাচ্ছি না, নতুবা ইচ্ছা ছিল এই কথা বলার। যেই বৈষম্যের কারণে আমরা পাকিস্তান থেকে পৃথক হলাম, বাংলাদেশ স্বাধীন করলাম, যেই বৈষম্যের কারণে জুলাই আন্দোলন হয়ে ফ্যাসিবাদ সরকারকে তাড়িয়ে দিলাম, সেই বৈষম্যের জন্য যদি আবার আমাদেরকে রাজপথে আসতে হয়, এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে? আমরা তো অন্তর্বর্তী সরকারের কাছে এটাই চেয়েছিলাম যে আমাদেরকে বৈষম্যের জন্য আন্দোলন করতে হবে না, ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে হবে না, আমরা সেটাই মনে করেছিলাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যদি সময় মতো নির্ধারিত সময়ের মধ্যে মাননীয় প্রশাসক যে সময়সীমা নির্ধারণ করে দেবেন, আজকে আমরা আশাবাদী সেই সময়ের মধ্যে যদি আমাদের প্রাণের দাবিগুলো পূরণ না করা হয়, প্রয়োজনে আবারও আমরা বৈষম্য আন্দোলনের জন্য রাস্তায় নেমে পড়বো ইনশাআল্লাহ। করছেন, কিন্তু আসলে আপনারা এত সময় পর্যন্ত বিভিন্ন বক্তাগণ বলছেন ডিসি সাহেব আদায় করার জন্য প্রস্তুতি নেবেন। মাননীয় ডিসি সাহেবকে আমি সম্বোধন করে এই কথাটাই বলতে চাই, জনাব হাবিবুর রহমান সাহেব সিলেটের ডিসি ছিলেন, শেষ পর্যন্ত ওই হাবিবুর রহমান সিলেটের বিভাগীয় কমিশনার হয়েছিলেন, কিন্তু সিলেটবাসীর যে ন্যায্য আন্দোলন, সেই আন্দোলনে শেষ পর্যন্ত জনতার কাতারে এখানে সামনে এসে কথা বলতে বাধ্য হয়েছিলেন। সেই হিসাবে মাননীয় ডিসি সাহেব এবং সিলেটের বর্তমান কর্মকর্তারা, আপনারা ভাববেন না আজকের এই অবস্থান কর্মসূচিতে সিলেটের যে সমস্ত চেরা উপস্থিত হয়েছে তারা ইনশাআল্লাহ দাবি আদায় করে ছাড়বে এবং এই চেরাগুলোর সাথে, এই ব্যক্তিদের সাথে দলমত নির্বিশেষে সকল স্তরের সিলেটবাসী ইনশাআল্লাহ একত্রতা ঘোষণা করবে। এরা না চায় কোনো মিটিং ভালো লাগে না। আজকে আমরা এই যে অনুষ্ঠানটা, এগো হইল সবর লাভ। এমন কিছু দুনিয়ায় ব্যবসা আছে সবর লাভ, কেউ একদম মানে টুরটাকে লইয়া হলো লাভ তোর এই ব্যবসা। কিতার লাগে ট্রেন যদি ঠিক মতো চলে পকেট মারে তারাইতে পারবো, ঠিক জানি চুরিও করতে পারবো। ট্রেন চলে না, কেউর ব্যবসা নাই। এই বৈষম্য এইগুলো আমি বিশ্বাস করি না। আমরা এই গভর্নমেন্টের সাথে I have no any speaker
যার কারণে আমরা সিলেটের দাবিগুলা কথাইতে পারছি না। দ্বিতীয় কথা হইল যে এই যে দাবিগুলা এইগুলা বাজেটের অপেক্ষা করা লাগে না, এইগুলা এক থেকেও পাস করা লাগে না, এগুলো চলন্ত জিনিসে মেরামত করা হইছে না। সাইফুর রহমান সাহেব কইসলা যে আমি যেদিন থাকতাম নাই, শেষ বিদায় লই সময় কইসলা যে আমি যেদিন থাকতাম নাই তুমি তাই মহিষ সাহেবরে কইও আমার কর্ম আমার রেখে যাওয়া কাজগুলো উনি যেন শুধুমাত্র সুন্দর করে যার ভোগ করে রাখেন, মানে আস্তর করিয়া রাখতাম। এই আস্তরের বালুক পর্যন্ত মারি দিতে আওয়ামী লীগ গভর্নমেন্টে আস্তর করছে না, বিল্ডিং রং করছে না। এই হিসাবে মনে করুন আজকে যে গাড়ি, আজকে তাকে 15 দিন আগে 20 ঘন্টা লাগছে, 18 ঘন্টা লাগছে। এখন আবার আজকে তাকে 12 দিন আগে আমরা আলটিমেটাম দেওয়ার পরে 11 ঘন্টা 10 ঘন্টা লাগে। এটা খুব বেশি একটা কিছু নাই। এখানেও যে ইন্টারন্যাশনাল যে প্রত্যেকটা ঠিকাদার আছে যে খামটা নিছে, তার যে সময়ের মাঝে যে কামটা করার কথা আছে, এই মুহূর্তে এই যে লেনটা সিলেট টু ঢাকা এখানে কাম করার কথা আছে 60 ভাগ, করছে মাত্র 6 ভাগ, বাকি টেকা মারিয়া লইয়া গেছে কি আওয়ামী লীগের আমল। যার কারণ সাফার আর আমরা এখন শুধুমাত্র এখানে ইট এবং পাথর বালু কিছু পালা নিয়ে আমরা সময়টা কম লাগছে এবং কম লাগবো, সময়টা ওই দিব। এটা আপনারা সবে মাথায় সিলেটবাসী নাই, এই মাত্র আছে বৈরবর মানুষ আছে, নরসিংদীর মানুষ আছে, কিশোরগঞ্জ, তারা তো সিলেটের মানুষ থাকি বেশি। কারণ সিলেটের মানুষে 2000 টাকা পাইলে 1900 টাকা দিয়া রোড পেটে লই যাই। আর পকেটও 1 টাকাও থাকে না, বাড়িতে আটি গিয়া বউরে ওই রিক্সা বাড়াতো সিলেটের মানুষ এই খাইছিল। এর লাগে বাদ বাকি আমার ভাইও হল যারা সিলেট বসবাস করে, আমি না থাকলে তার ব্যবসা চলবো কিনা, আমি সিলেটের মানুষ না থাকলে বৈরবর তরকারি খাইব কিনা। অতএব আজকের এই আন্দোলনে সব বাংলাদেশও আমরা সব একত্রিত এবং আজকের আন্দোলনও সব নিম্নমানের মানুষ, নিম্নমানের তৃতীয় যারা মানে সমাজের 2 নম্বর 3 নম্বর 1 নম্বর কোনো মানুষ নাই। এ খালি আমার নাতি আর এগুলো দিয়াত এক টাইম না থাকলে 3 নম্বর মানুষ না থাকলে বুট খেয়ে দিব, ঠিক না? এর লাগে আজকু আমরা দাবির লাগি কিছু বালাওয়ালা মানুষ খালাইতন আর এগুলো খালাইতন। এবং সবচেয়ে বেশি আজকে আমরা যারা চাপদের এই যে ট্রাকের ব্যবসা করে, জমির ব্যবসা যারা, সাংবাদিক যারা, তারাও তো এই হিসাবে আজকে সবর দাবি যেগু এগু খুব বড় দাবি নাই। গেল কি গাড়ির বিষয়, তাও ট্রেন যে 4-5টা দিলে চলে, এটা খুব বড় বাঙালি ওইটা ট্রেন দিত নাই। এখন আমরা যেগুলো চলে সারা বাংলাদেশ সব পোষা বাঙ্গা যেগুলো দিচ্ছে না ওগুলো আনিয়া দিতে। আমরা যতটুকু জানছি আমরা 2টা ট্রেন দেবো। যদি আমরা আপাতত 2টা দেওয়াই যায় তাহলে আমরা মোটামুটি আমরা সেভ হয়ে যাব। অন্যদিকে হইল যে বিদ্যুৎ, যেটা বিদ্যুৎ দেখুন আমরা অনেকে হিসাব জানি না, আমরা বিদ্যুৎ সিলেট উৎপাদনের এই মুহূর্তে আওয়ামী লীগের সব খাইয়া গেছে কি, খাইয়া যাওয়ার পরে সিলেট হচ্ছে শাহজালালের মাটি যেগুলো উৎপাদনের 55 মেগাওয়াট, 55 মেগাওয়াটের মাঝে আমরা লাগে 21 মেগাওয়াট। এই সিলেট এই 11টা থানা 21 মেগাওয়াটের মাঝে আমরা দেয় তারা 16 সব লইয়া যায় কি তারা ন্যাশনাল গ্রেডও। যাইবার সময় তো হইতো রোজা ভাই তোমার মাছ কয়টা নিলাম কি, একটা মাছও দেয় না, টিকায়ও না, ইরা তথ্য নাই। একমত দিয়ে আপনারা আমার বিদ্যুৎ আমাদের দিতে হইব। যাও তো সব কিছুর পরে সব কিছুর পরে ও ভাই ই ভাই করছো নাই রে ভাই, আমরা পাবলিকর এমন খাইছো জানোই নে। আপনি যখন যেন একটা আপনি রাস্তার মাঝখানো খাড়াই ওলা চাইটা হই, যদি চাইটা হই 8 ঘন্টার ভিতরে দেখো গাড়ি গুড়ি যা আছে ব্রেক মারিয়া আমরা এই মানে পাবলিক আঁকি কি যে জিনিস
আমরা মানে আমি তো মনে করি যে আমরা সিলেটের মানুষের মতো মানুষ বাংলাদেশের যেটা কেন যাও সবে কয় সিলেটের মতো মানুষে আত্মীয়তা যারা করে এরা কেউ করে না। অতএব আমার কারেন্ট বিদ্যুৎ আমারে যে বাকিগুলা তোমরা নয়, আমরা কোনো আপত্তি নেই। এইগুলো আর সমস্যা যেটা একটা হইল ট্রেনের সমস্যা। ইগুর প্লেনর ইগুরে ভাই আমরা দ্বারা সম্ভব না। ইগুর ইন্টারন্যাশনাল জুয়ারি হলে এইগুলো খেলানে লাখর হয়েছে। এগুলো আরিগুলো সত্যিও ডাকাত ভোট দৌড়াদৌড়ি করছেন, আমরা বিভিন্ন লাইনে গেছি। কিন্তু সিভিল এভিয়েশন যেটা বিমান যেটা কন্ট্রোল করে, এরা শুধুমাত্র বাংলাদেশ বিমান কন্ট্রোল করে, এরা হইল অন্যান্য কোম্পানি। ধন্যবাদ। আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু এই অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়েছেন সিলেটের জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়েছে তিনি। আপনারা দেখছেন যে এই আজকের এই যে কর্মসূচি কিছু শুনতে পারবো। মাইকের ভলিউম বাড়ায় তো আমাদের বিশ্বাস হচ্ছে আপনারা আজকে অনেকক্ষণ ধরে একত্র করে এখানে অবস্থান নিয়েছেন। এখন আমি বেশি কথা না বাড়িয়ে আমি সিলেটের সার্বিক উন্নয়নের লক্ষ্যে জরুরি ভিত্তিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ সমূহ গ্রহণের জন্য সিলেটবাসীর গণ অবস্থান কর্মসূচিতে আমাদের বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ যারা এখানে সিলেটবাসী অতি গুরুত্বপূর্ণ দাবি আদায়ের প্রতি একাত্মতা পোষণ করে এখানে উপস্থিত হয়েছেন এবং দেশ বিদেশে যে যেখানে সাথে সম্পৃক্ত হয়েছে তাদের সকলের প্রতি আমি সমগ্র সিলেটবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটা শুধু আজ সিলেটের মানুষের প্রাণের দাবি নয়, এটা আজ সিলেটের বসবাসরত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অন্যান্য জেলার মানুষেরও দাবি, যারা আমাদের আপনজন হিসাবে কাঁধে কাঁধ মিলিয়ে সিলেটবাসীর সাথে প্রতিটি আন্দোলনে একাত্মতা পোষণ করে যুক্ত হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রবাসীরা এবং লাখ লাখ পর্যটকরা যারা সিলেটে ঘুরতে আসেন তারাও এই দাবির সাথে সম্পূর্ণ একমত। গত প্রায় 1.5 যুগে উন্নয়নের ক্ষেত্রে বঞ্চনা অবহেলার কারণে সিলেটবাসী এখন দেয়ালে পিঠ থেকে গেছে। অসহনীয় দুর্ভোগ ভোগান্তি আজ আমাদের আজকে রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হয়ে পড়েছে। আজ আমাদের গণ অবস্থান কর্মসূচি থেকে আমরা ঘোষণা করছি, আমাদের দাবি আদায়ে সরকারের তরফ থেকে কোনো সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। সিলেটবাসী প্রকৃতির অকৃপণ সৌন্দর্য আর অপরিমেয় সম্পদ সিলেটকে বাংলাদেশের মধ্যে এক অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত জনপদ হিসাবে গড়ে তুলেছে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির 360 পূর্ণ স্পর্শে ধন্য বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেট নয়নাভিরাম সবুজ চা বাগান, পাহাড়ি বনাঞ্চল, সোয়াম্প ফরেস্ট, সুরমা কুশিয়ারা, মনুক ভাই আর অসংখ্য হাওড় শহরে স্বচ্ছ নীল সুগদিনী পাহাড় বন, নানা প্রজাতির বৃক্ষ গাড়িতে আচ্ছাদিত প্রকৃতির এক অপূর্ব উপহার পূর্ণভূমি সিলেট। প্রকৃতি যেমন উজাড় করে দিয়েছে সৌন্দর্য, তেমনি দিয়েছে প্রাকৃতিক গ্যাস, উচ্চমানের পাথর, বালি, অমূল্যবান খনিজ সম্পদ, যা যুগ যুগ ধরে সমগ্র বাংলাদেশের আর্থসামাজিক অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রেখে চলেছে। বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিতে আমাদের সিলেটের প্রবাসীদের যুগান্তকারী ভূমিকা সর্বজনবিদিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রবাসীদের প্রেরিত বৈদেশিক মুদ্রায় দেশের অর্থনীতিতে অভাবনীয় অবদান রেখে চলেছে। জুলাই বিপ্লবের পর আমাদের অভিবাসী প্রেরিত রেকর্ড পরিমাণ রেমিটেন্স বৈদেশিক মুদ্রার স্থিতিশীলতা এবং আর্থিক বাজারে আস্থা ফিরিয়ে আনতে সহায়তা করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য,
বাংলাদেশের আর্থসামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সত্ত্বেও আজ সিলেটবাসী বৈষম্যের শিকার। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎ, পানি, গ্যাস অর্থাৎ নাগরিক জীবনের যাত্রার মৌলিক চাহিদাগুলো ন্যায্য অধিকার থেকে সিলেটবাসী বারবার বঞ্চিত হচ্ছে। বিশেষ করে গত 1.5 যুগে সিলেটবাসী যে বৈষম্যের শিকার হয়েছে তা সিলেটবাসীর ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। সড়ক যোগাযোগ সমস্যা, সিলেট চট্টগ্রাম মহাসড়কের উন্নয়নে প্রকল্প বিভিন্ন সময় গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে জমি অধিগ্রহণের কাজও শুরু হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় মাঝামাঝি অবস্থায় এসে অজ্ঞাত কারণে প্রকল্পটি মুখ ঠুকে পড়ে গেছে। সেই সঙ্গে সিলেটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা 4 লাইন বিশিষ্ট মহাসড়কের স্বপ্নটিও অঙ্কুরে বিনষ্ট হয়ে যায়। আজ সেই স্বপ্নের বাস্তবায়ন সুদূর করা হলো। বিমানবন্দর আম্বরখানা সড়ক, বিমানবন্দর বাজারঘাট বাইপাস সড়ক, সিলেট তাহবিল মহাসড়কের কাজ গত 1.5 যুগেও বাস্তবায়ন হয়নি। শুধু মহাসড়ক নয়, সিলেটের অভ্যন্তরে সড়কের বেহাল অবস্থা প্রতিনিয়ত সিলেটবাসীকে হতাশায় নিমজ্জিত করেছে। প্রতি মাসে গড়ে প্রায় লক্ষাধিক দেশি বিদেশি পর্যটকরা আগমন ঘটে সিলেটে, কিন্তু 1% দেখা যায় শুধুমাত্র যাতায়াত ব্যবস্থায় দুর্ভোগের কারণে পর্যটকদের সংখ্যা 40% কম হয়। বিশেষ করে বিমানবন্দর থেকে আম্বরখানা পর্যন্ত সড়কের তীব্র যানজট সিলেট সম্পর্কে বহিরাগতদের প্রত্যাশা অনেকাংশে ম্লান করে দেয়। তাই আমরা সিলেটবাসী এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক ও পরিবহন সেতু মন্ত্রণালয়ের কাছে টেকসই মহাসড়ক নেটওয়ার্ক, নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থার আওতায় আমাদের সিলেট ঢাকা, সিলেট চট্টগ্রাম মহাসড়ক, বিমানবন্দর আম্বরখানা সড়ক, বিমানবন্দর বাজারঘাট বাইপাস সড়ক, সিলেট তাহবিল মহাসড়কের কাজ দ্রুত বাস্তবায়ন এবং অভ্যন্তরীণ সড়কগুলোর সংস্কার ও রক্ষণাবেক্ষণের দাবি জানাচ্ছি। দেশের পরিবহন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বাংলাদেশ রেলওয়ে রেল পরিবেশের পরিচালনা, রেলপথ পরিচালনা, রক্ষণাবেক্ষণের ব্যবস্থা সিলেটের ক্ষেত্রে পুরোপুরি ধ্বংস হয়ে পড়েছে। ব্রিটিশ শাসন আমলে 1865 সনে যাত্রা শুরুর পর আজ অবধি সেই মান্যতা নিয়মেই পরিচালিত হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে সিলেট ঢাকা, সিলেট চট্টগ্রাম সহ অভ্যন্তরীণ রুটগুলো সেই কারণে রেলপথে যোগাযোগ ক্ষেত্রে সিলেটবাসী তীব্র সমস্যার মুখোমুখি হচ্ছে। ঘন ঘন দুর্ঘটনা, বহিরাইনযুক্ত হওয়া, টাকার বিনিময়ে অনির্ধারিত স্থানে ট্রেন থামানো, রেলপথে অবৈধ মালামাল প্রচার, চালকদের রয়েছে অনলাইন টিকিট না পাওয়া, নির্ধারিত সময়ে ট্রেন না ছাড়া ইত্যাদি অসহনীয় বিষয়ে সিলেটবাসীর জন্য নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সিলেট ঢাকা রেলপথে একটি পর্যটন ট্রেনে চালু থাকলেও তা বাতিল করে শেষ পর্যন্ত চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়, যা সিলেটবাসীর মনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাই আমরা সিলেটবাসী নতুন ট্রেন চালু, বিদ্যমান রেলগুলোর সংস্কার, নিবিড় পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণে একাধিক কম্পার্টমেন্ট বাড়ানো, পুরাতন বাংলাদেশ বিমানের পরিবহন ব্যবস্থার প্রতি ওই বিশ্বে বসবাসরত আমাদের নেভিক্যাল যোদ্ধারা বাংলাদেশের সামরিক অর্থনীতিতে অত্যন্ত মর্যাদা ও ভূমিকা রাখলেও দেশের মাটিতে আসার পরপরই তা নানাভাবে আমার মনে হয় দীর্ঘ এই নাম না করে আমাদের সংক্ষেপে সমাজের সময় হচ্ছে বিমানের ভাড়া আপ ডাউন, এটা এখানে নির্ধারিত সময়ে আসা, আমাদের হ্যাঁ আচ্ছা, তারপরে পরিবহন সমুদ্র সিলেটের ক্ষেত্রে বাস্তবায়ন হয়েছে। আমাদের বিশেষ করে সিলেট বিভাগে যে রাস্তাঘাটে সেটা এই নিয়ে 3 বার চলে আসতো। 5টি ডিভিশনের মধ্যে 4টি ডিভিশনের কাজ সম্পন্ন হলেও সিলেটেরটা বারবার চলে যায় এবং এখনও আমার জন্য চলে আসছে, সেটা আবার চরিত্রামূলক মধ্যে বলা হচ্ছে কমই নয়। এটা যদি এখন রাজ্য সরকার সচিব এটা আপনারই একটাকে পাঠান তাহলে আমাদের কাজে নতুবা আপনার নির্বাচনের তথ্য ঘোষণা আমাদের করে আমাদের এই কাজ করতাম। তাহলে আপনাদের দাবি সেইটা কালকের মতো আমাদের প্ল্যানিং মিনিস্ট্রিতে পাঠানো। আর হচ্ছে আমাদের আবাসিক গ্যাস, আমাদের এখানে গ্যাস উৎপাদন হয়। আপনারা যাদের কাছে গ্যাস দেন তারা এই টাকাগুলো যুগ করে ভারতে প্রদান করছে, অথচ আমাদের সাধারণ মানুষের গ্যাসের ঘরে গ্যাস হয়। এটা আমাদের জাতীয় সিদ্ধান্ত করে আমাদের দাবি হচ্ছে
বিশেষ করে খাবার পানির জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বাস্তবায়ন হয়েছে, ফাইন্যান্স করা হয়েছে, সব হয়েছে 2021 সালে। কিন্তু এখানে একটা এখানে ওয়াসা হলে পরে তো অটোমেটিক্যালি যে সমস্ত মানুষ সেখানে আমরা চাই আমাদের ইমিডিয়েট সেটাও আমাদের সেটার মানুষ হাহাকার করতেছে খাবার পানি। এরপরে আছেন বিদ্যুতের লোডশেডিংকে অবস্থার কারণে আমাদের পানি সহ অন্যান্য সম্পদ আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে এই পরিবেশের যে এখানে পরিচালক, সে এই রাস্তাঘাট যতটা ডেভেলপমেন্ট হওয়ার পাশে সে এখানে সব কিছুর মধ্যে আপত্তি দিয়ে রাখে অথবা ছাড়পত্র দেয় না। এই নিয়ে আমাদের সকল রাস্তাঘাট আমরা সড়ক জনপদ বিভাগ পরিষ্কারতার মধ্যে পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র না পাওয়ার কারণে তারা এই প্রজেক্টটা পাস করতে পারছে না। আমাদের দাবি এবং এই সিলেট বিভাগে ইট পাটকার যারা আছেন তারা মধ্য সময়ে বছরের মধ্যখানে এসে বলতেছেন এটা বন্ধ, কোথাও বাতিল, কোথাও সফল, কোথাও আবার নোটিশ। আমরা চাই অন্যান্য জেলাতে যেভাবে ছাড়পত্র দেওয়া হয়েছে আমাদের যদি বন্ধ করতে হয় বছরের শেষ প্রান্তে গিয়ে কত আছে এটা দিয়ে বন্ধ, কিন্তু বন্ধকালে বন্ধ করা যাবে না। এবং এই বিভাগের যে পরিচালক উনি আমাদের মনে হয় আপনার মানুষের মধ্যে সারা বিভাগে তার প্রতি একটা অসন্তুষ্ট সব ক্ষেত্রে যাবে। আর হলো বিশুদ্ধ নদী বান্ধবের ব্যাপারে আপনার কাছে আপনার জানেন বিষয়বস্তু এইটুকুই। আমরা চাই আমাদের এই রেল বিমান আমাদের সব কিছু আপনাদের সাথে অবগত আছেন। এখন এইটার কপি আমি আপনাদের কাছে দিলাম এবং আমরা আজকে জনগণের সামনে যেটা বলছি যে আমরা সুস্পষ্ট একটা সিদ্ধান্ত ছাড়া আমরা এখান থেকে যাব না। তবে এখানকার মুরব্বিয়ান সহ সমাজের সিলেট বিভাগের মানুষের কাছে আপনি একটা আস্থা অর্জন করে রয়েছেন এই কয়েকদিন নিঃসন্দেহে আপনি যে মানুষের একটা আস্থার স্থান দখল করেছেন যে জেলা প্রশাসক সিলেট যা বলবেন তা আমরা বিশ্বাস করি, তার উপর আমাদের আস্থা আছে। আপনারা আস্থা আছেন এখন উনি বলবেন এবং আমরা আমাদের তরফ থেকে আমাদের দাবিটুকু আপনার কাছে আমরা লিখিত দিলাম। এরপরে আমরা জনসম্মুখে আপনার সিদ্ধান্তটা শহরের দায়িত্বশীল মানুষ হিসেবে জেলা দায়িত্বশীল মানুষ হিসেবে জেলা প্রশাসক হিসেবে প্রত্যেকটা বিষয় সম্পর্কে এটা আমরা অবগত এবং এটা নিয়ে আমরা কাজ করছি। বিশেষ করে এখানকার বা এই জেলার বা এই বিভাগের যে একটা সড়ক যোগাযোগ খুবই খারাপ হচ্ছে এবং অবস্থাটা এত খারাপ যে এটা প্রচুর বোঝা যায় যে গত 5-7 বছর এখানে আসলে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক হয় না বললেই চলে। এটার হাইওয়ে ঢাকা টু সিলেট হাইওয়ে, তারপরে তাহমিল হাইওয়ে, এই রাস্তাগুলো হয়নি। একই সাথে এখানে দুঃখজনক হচ্ছে সেটা হলো যে ঢাকা সিলেট এবং সিলেট তাহমিল যে হাইওয়েটা হচ্ছে এটার সাথে কিন্তু আপনার সিলেট শহরকে কিন্তু সংযোগ করা হয় নাই। এটা আপনারা জানেন কিনা আমি জানি না, মানে সিলেট শহরকে সংযোগ করা হয় নাই। তো আমরা এখন ঢাকা সিলেট হাইওয়ে এই কাজটাকে খুব এক্সপ্রেস করার চেষ্টা করছি। অধিগ্রহণ প্রায় শেষের দিকে আমরা আশা করছি 1 মাসের মধ্যে মোটামুটি প্রায় শেষ হয়ে যাবে। আমরা দ্রুত কাজ করার চেষ্টা করছি, টাকাও আসছে। তো এটা হয়তো কাজ শুরু হবে আশা করি 3 থেকে 4 মাসের মধ্যে ভিজিবল অবস্থায় আসবে। সিলেট তো তাও বেলা হয়তো আসবে। তো তারপরে কিন্তু সিলেটবাসী পুরোপুরি কিন্তু এটার বেনিফিট পাবে না। কেন পাবে না? কারণ ওই হাইওয়ের সাথে সিলেটের কিন্তু কানেক্টিভিটিটা হয়নি। এটার জন্য আলাদা একটা প্রকাশ করতে হচ্ছে। তো সেটাও আমরা প্রসেস আছে, আমরা ওইটা নিয়েও মানে চেষ্টা করছি, তদবির করছি যাতে করে এইটা তাড়াতাড়ি পাস করানো হয়। একই সাথে আমাদের সিলেট জেলার যে বন্ধ রাস্তাগুলো রয়েছে যেগুলো আসলে আপনার এলজিডির আওতাধীন, সেখানে এই বছর বরাদ্দ আসছিল মাত্র 20 কোটি। এটাকে আমরা পার্থিও করে ইতিমধ্যে 88 কোটি টাকা বরাদ্দ পেয়েছি এবং আরও বরাদ্দ প্রস্তুতি পাওয়া গিয়েছে। এই মাসে আশা করছি আসবে, আসলে হয়তো মোটামুটি একটা ভালো অবস্থা আসবে। কিন্তু এই কাজগুলি তো আসলে রাতারাতি করার মতো না, একটু সময় লাগছে। সরকারি একটা প্রক্রিয়া আছে, একই সাথে কাজ করারও একটু টাইম নেন আছে। যেহেতু আপনার ভিটামিনের রাস্তা বৃষ্টির সময় করা যায় না, এখন বৃষ্টি কমেছে হয়তো, এখন কাজ করা সম্ভব। তো এই কারণে কাজগুলো দেরি হচ্ছে। আমরা আশা করছি হয়তো শীঘ্রই এই যে প্রজেক্টগুলি আছে আমাদের বাদাঘাট সহ প্লাস আম্বরখানা তৈরি করে যে রাস্তা, এটা আমি মনে করি অচিরেই
4 লেন হওয়া উচিত, কারণ রাস্তাটা খুবই ন্যারো এবং প্রায় সময় অ্যাক্সিডেন্ট করতেছে। তো এখানে টিলার যেগুলো ট্রিমিং করতো আমরা দেখি সেটা কি করা যায়। আমি মনে করি আমাদের দুটোই কি এনশিওর করতে হবে, একসাথে পরিবেশও রক্ষা করতে হবে, উন্নয়নও করতে হবে, ব্যবসাও করতে হবে, মানুষের চলাচলকেও নির্বিঘ্ন করতে হবে। সবগুলো বিষয়কে অ্যাডজাস্ট করিয়ে আমরা করার চেষ্টা করছি। একটু সময় লাগছে, আমি আশা করছি অতি শীঘ্রই আপনারা বিধিমুখ দেখতে পাবেন। আমি এবং আমাদের এখানে ধর্ম চত্বর থেকে এই যে রাস্তা এই রাস্তাটা খুব খারাপ। তো এটা গত আমরা 3 থেকে 4 দিন আগে আমরা অনুমোদন পেয়েছি। আশা করছি এই রাস্তাটা হয়তো ইমিডিয়েটলি কাজ শুরু হবে, মানে হবে ইনশাল্লাহ। এইগুলো হলে একটু মোটামুটি আগাবে। আর একটি অসুবিধা হচ্ছে আমাদের এখানে জানেন যে এই শহরে কিন্তু এবার এই শহর না শুধু আমাদের বেশ কয়েকটি বোতলে পানি খাওয়ার সমস্যা, খাওয়া পানির সমস্যা। এটার একটা প্রজেক্ট আছে, আমরা এটাকে আরো একটু চেষ্টা করবো পাস করানোর জন্য। আর আমি মনে করি যে এখানে মানে আমাদের গ্রাউন্ডটা অনেক কিছু নেমে যাচ্ছে, সুতরাং পানি খাওয়ার একটা ব্যবস্থা অবশ্যই আমাদের করা উচিত। এটা নিয়ে আমরা কাজ করছি। সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তরে আমাদের যোগাযোগ বন্ধ রাখতে হতো, কাউকে কথা হয়েছে আজকে কথা হচ্ছে। আর রেলের যে সমস্যাটা আছে, রেলের সমস্যাটা কয়েক রকম। একটা হলো একটা অভিযোগ ছিল যে এখানে টিকিট পাওয়া যাচ্ছে না, এটাকে আমরা মোটামুটি একটু ফেরানোর চেষ্টা করছি। গত 24 তারিখ থেকে রাউন্ড দ্য ক্লক 4টা ট্রেনের সময়সূচি অনুযায়ী র্যাব এবং পুলিশের সহযোগিতা আমাদের সেটা ডিউটি করছেন এবং আমার মনে হয় যে কিছু টিকিট এখন ফাঁকা চিড়ি হয়ে কিছু পাওয়া যাচ্ছে। আর রেল নতুন করে দেওয়ার জন্য আমি চেষ্টা করছিলাম, কিন্তু এই মুহূর্তে মন্ত্রণালয় নতুন করে রেল লাইন দিতে পারতেছে না, কারণ এই মুহূর্তে কেন নাই, ইঞ্জিন নাই। তো কুচ কিছু আছে, আমরা এর মধ্যে 10টা কুচ পেয়েছি, 8টা লাগানো হয়েছে, দুইটা হয়তো দুইটা লাগবে এটা। তো এইটা একটু বিষয় স্বস্তিকর। আর একটা অসুবিধা হচ্ছে নির্দিষ্ট সংখ্যকের বেশি কুচ দেওয়া যাচ্ছে না। কারণটা হলো আমাদের এই রেললাইনটা পাহাড়ের উপর যেতে পারে, ফলে এইটা বেশিরভাগ কুচতে উঠতে পারে না, এই যে আগে সমস্যা। তাহলে আরো কয়েকটা কুচে তো এই ট্রেনের সাথে দেওয়া যেতে পারে। তো বিষয়টা সরকারের এতে আছে, দৃষ্টিতে আছে এবং আমরা আশা করছি যে বেশি দরকার যেটা সেটা হচ্ছে রেল লাইনটার আপনার সংস্কার, এটা আমাদের খুব বেশি দরকার। এটা নিয়েও কথা বলছি আমরা, আশা করছি হয়তো দেরি হবে। যে সমস্যাটা হয়েছে গত কয়েক বছর এই জায়গাটাতে মনোযোগ না দেওয়ার কারণে বা এখানে যারা দায়িত্ব ছিলেন আমি মনে করি এই জায়গায় ঘাটতি আছে, তো এটা করতে না পারার কারণে অনেকগুলি সমস্যা একসাথে এসে তৈরি হয়েছে। তো এই দুটো আশা করি সমস্যা হবে, সমাধান হবে। আর আপনার এয়ারলাইন যে সমস্যা, আপনারা জানেন যে আমরা এখানে বসছিলাম, তো এয়ারলাইনের টিকিট এই যে আপ ডাউন করে ফ্লাকচুয়েট করে। তো আমরা আমি জানি গতকালকেও আমি সিভিলের সাথে কথা বলেছি সত্যি ম্যাডামের সাথে, এবং আপনার শুনে খুশি হবেন যে অতি শীঘ্রই সরকার একটা আইন করতে যাচ্ছে যাতে করে এইভাবে 1 ঘন্টা আগে 4000 টাকা টিকিট 1 ঘন্টা পরে 10,000 টাকা এরকম করতে না পারে। সরকার একটা আইন করতে যাচ্ছে, আইনটা আশা করছি 1-2 সপ্তাহ বা 3 সপ্তাহের মধ্যে এটা হবে ইনশাল্লাহ। এইটা হলে অনেকটা নিয়ন্ত্রণে আছে, এই কয়েকটা বিষয় আছে। আর বাকি আরো কিছু সমস্যা নিয়ে কিন্তু আমরা কাজ করছি। আমি কিন্তু আজকে দেরি করে আসছি, আসলে আজকে আমাদের কৃষি মন্ত্রণালয় সচিব মহোদয় ওনার 14 জন অফিসার, এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি সহ আমাদের বাড়ি বিড়ি সমস্ত কৃষি থেকে নিয়ে আমরা এই শহরে কিন্তু একটা ওয়ার্কশপ করতে সকাল থেকে, যে এই জেলার এবং এই বিভাগে কৃষির কীভাবে মান উন্নয়ন করা যায়। এবং সেখানে কিন্তু আমাদের ড্রেজিংয়ের বিষয়টা আসছে। আমরা যদি নদীগুলোকে ড্রেজিং করতে না পারি, তাহলে সামান্য বৃষ্টি হলে পানি হলে কি বন্যা হয়ে যাবে, উচ্চা পড়বে। একই সাথে এই পাকিস্তানের না থাকলে আমাদের কৃষিতে কিন্তু ইরিগেশন হচ্ছে না। এই ইরিগেশনের সাথে একটা বিষয় আছে, এখন একটা খাবার পরে একটা বিষয় আছে। এগুলি নিয়েই সকাল থেকে আলোচনা হচ্ছিল। আমরা সেখানে ভালো একটা প্রোগ্রেস আমরা আশা করছি যে অতি শীঘ্রই এবং সেখান থেকে ভালো কিছু পাবো। সমস্যা হলো অনেকগুলো পুঞ্জীভূত সমস্যা আমাদেরকে একসাথে সমাধান করতে হবে, এই জন্য সময় লাগছে। আমি আপনাদেরকে অনুরোধ করবো, সরকার এটা নিয়ে অসফল, আমরা নিয়মিত যোগাযোগ রাখছি সরকার সরকারি মন্ত্রণালয়ের দপ্তরে। আমরা আশাবাদী ইনশাল্লাহ শীঘ্রই সমাধান হবে। এবং ইতিমধ্যে এলজিডির অনেকগুলো রাস্তা কিন্তু টেন্ডার করা হয়েছে। আশা করছি আগামী 1 মাসের মধ্যে এটা কাজ করা শুরু হবে, তখন একটা বিধিগুলো হবে। কারণ অনেকগুলো রাস্তা কিন্তু খুবই খারাপ, এগুলো আমি নিজে গিয়েছি, নিজে দেখেছি। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা সরকার আস্থা রাখেন। জি জি, এটা বেশ কয়েকটা উন্নয়ন প্রকল্প আমাদের বিভিন্ন দপ্তরে আছে, মন্ত্রণালয়ে আছে। এটা আমরা কথা বলছি এবং আমি পার্সোনালি বিভিন্নভাবে চেক করছি। আমি এবং আমরা সকলে মিলে বিভাগীয় পরিষদ সবাই মিলে যে এটাকে আরো তাড়াতাড়ি করার জন্য। কারণ এই যে বারবার এটাকে এটা না কারণ দেরি হতে মানুষের আসলে সাফারের থেকে উঠে আসছে না, এখানে অনেক কষ্ট হচ্ছে। তো আমরা চাই অতি শীঘ্রই এগুলো পাস হোক, সরকারি কাজগুলোতে উন্নয়নে কাজটা শুরু করতে পারবো। তো আমরা আমাদের পক্ষ থেকে যোগাযোগ অব্যাহত রাখছি এবং সরকারও আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা আশা করছি যে অচিরেই আপনারা ভালো দেখতে পারবেন। তা আমি আপনাদেরকে ধন্যবাদ। রেল লাইনের যে প্রজেক্টটা, এই যে রেল লাইনের আপনার যে এই লাইনটাকে সংস্কার করা, এটার সময় লাগে, কারণ এটা একটু টেকনিক্যাল বিষয় আছে। এটা একটা টেকনিক্যাল টিম এই রেল লাইনটা পুরো স্টাডি করে একটা প্রজেক্ট তৈরি করতে হবে, তারপরে পড়াশোনা, তারপরে কাজ করবে।
এটা আমি আপনাদেরকে আমার ধারণা এটা কিন্তু মিনিমাম 1 বছর লাগবে হচ্ছে আপনারা রেললাইন স্টাডি করে বা এটা আমাদের করা উচিত। আমি চাইবো এটাকে এমনভাবে করা উচিত যাতে করে আজ থেকে আগামী 100 বছর পর্যন্ত রেললাইনের হাত দিতে না হয়। আমি মনে করি যে পরিকল্পনাটা ভালো করে করা উচিত যাতে করে বাস্তবায়ন করলে এটা পরে থেকে কোনো সমস্যা তৈরি না হয়। এই জন্য আপনাদের এই জায়গাটা একটু ধৈর্য ধারণ করতে হবে, কারণ এই পুরনো 200 বছর 150 বছর আগের লাইন এটা আপনি চেঞ্জ করবেন, সুতরাং এটা কিন্তু 3 মাসের মধ্যে সম্ভব না, কারণ এটা টেকনিক্যাল বিষয়গুলো আছে, লাইনের বর্তমান বিষয়গুলো আছে, এগুলো দেখে করতে হবে। বাট আমরা একটু লেগে আছি, আমরা চাই যে কোনো মূল্যে এখানে, কারণ ঢাকাটা যদি আপনার কক্সবাজার লাইন যেতে পারে বা সিলেক্ট তো পুরো লাইন, এটা আমি মনে করি যে আমি জেলা প্রশাসন অবশ্যই দাবি করবো যে এই লাইনটা অতি শীঘ্রই এটাকে স্পষ্ট করা দরকার এবং তারা উচিত বলে আমি মনে করি। এটা শুধু আপনাদের দাবি না, এটা আমাদেরও দাবি যে এটা অবশ্যই স্পষ্ট করা উচিত। আর আপনার এবং আরেকটা বিষয় হচ্ছে আপনার এখানে এয়ারলাইন্সে ডিসেম্বরের মধ্যে আরো একটা ফ্লাইট বাড়বে। আমার থেকে ফ্লাইট যখন বাড়বে এবং টিকিটের মূল্য যদি আইন করে তাহলে তখন একটা নিয়ন্ত্রণে আসবে, এটা আমরা আশাবাদী। আর আরেকটা হচ্ছে যেখানে পরিবেশগত কিছু কারণে যেমন ব্রিকফিল্ডে লাইট দেওয়া হচ্ছে না, সেই বিষয়টা আমরা দেখবো যে ব্রিকফিল্ডে কোথায় কি সমস্যা হচ্ছে। আমাদের সোজা বক্তব্য হচ্ছে আমরা পরিবেশ সংরক্ষণ করবো, একই সাথে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়ন নিশ্চিত করবো, যাতে করে একটা টাইম লাইনের মধ্যে যারা বিনিয়োগ করছেন তারা যেন সেই বিনিয়োগটা থেকে বঞ্চিত না হয়, এখানে ক্ষতির শিকার না হয়। একই সাথে পরিবেশকে সংরক্ষণ করতে, কারণ দিন শেষে মনে রাখবেন পরিবেশ ভালো থাকলে আমি আপনি ভালো থাকবেন, আর যদি পরিবেশ নষ্ট করে আমরা কিছু করি তাহলে কিন্তু আমাদের সকলেই কিন্তু এটা মূল্য দিতে হবে। তো আমরা সেই পরিবেশ সংরক্ষণ করবো, একই সাথে উন্নয়নও নিশ্চিত করবো, যেটাকে আমরা বলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আমি আশা করছি যে আপনারা সরকারের উপর আস্থা রাখবেন, আমাদের উপর আস্থা রাখবেন, এবং আজকে আপনাদের এই যে কর্মসূচি আমি অনুরোধ করবো এখানে আপনার সমাপ্ত ঘোষণা করবেন। আমরা সরকারের সাথে নিয়মিত যোগাযোগ করতে আছে আমাদের সকলে, এবং প্রতি মাসে যে আমাদের বিভিন্ন মিটিং সরকারের সাথে এগুলোর কথা বলতে। এবং আমি আপনার আরেকটা অ্যাডভান্স খবর দিই, আমাদের যে টুরিস্ট স্পট যেগুলি আছে বিভিন্ন জায়গায়, সাদা পাথর, আপনার জাফলং, উৎপাছড়া, তারপর হচ্ছে আপনার কম ফরেস্ট, রাতারপুর, এগুলো নিয়ে কিন্তু সরকারের একটা মহাপরিকল্পনা নিচ্ছে এবং মোটামুটি ফাইনাল করছে। আমরা কিন্তু আপনি দেখবেন যে আজ থেকে হয়তো 1 বছরের মধ্যেই এই জায়গাগুলো একটা ভিজিবল পরিবর্তন দেবে, দৃশ্যটি পরিবর্তন আসবে, এবং আপনাদের ভালো লাগবে। দেখবেন যে আমরা কিন্তু বেড়াতে যাবো যে না, রাতারপুর অনেক পরিবর্তন হয়ে গেছে, সাদা পাথর অনেক পরিবর্তন হয়ে গেছে, এবং আমাদের পরিকল্পনা হচ্ছে এখানে প্রত্যেকটা টুরিস্ট স্পটকে মানে ওয়াটার কানেক্টিভিটি, মানে আমি একটা ফিট করে একটা নদের উপর আপনি সাদা পাথর থেকে জাফলং যাবো, সেখান থেকে যাবো, এবং রুট কানেক্টিভিটি, এটা হয়তো সময় লাগবে, বাট আমাদের এখানে পরিকল্পনা আছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আজকে এই অনুষ্ঠান আপনাদের এই কর্মসূচি এখানে স্থগিত ঘোষণা করে সমাপ্ত করবেন এবং আপনারা আমাদেরকে খালি করে দেবেন। ধন্যবাদ সবাইকে।